নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্পর নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা বানাবো বিহারি চিকেন, যার জন্য প্রথমে আমি মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা ভেজে নিলে আমি দেখেছি না, মাংসর আঁশটে যে গন্ধটা আছে সেটা চলে যায়। অবশ্য মাংসটা ভিনিগার বা লেবু জল দিয়ে ধুয়ে নিলেও মাংসর গন্ধটাও কিন্তু চলে যায়। মাংস ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আলুটাকেও ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আমার বৌদি যেহেতু বিহার থেকে বিলং করে, সেই জন্য এটা আমি অন্য কোনো জায়গা থেকে না, বাড়ির লোকের কাছ থেকেই শিখেছি। অবশ্য এটা বৌদির কাছ থেকে না, আমার দাদা রান্না করতে ভীষণ ভালোবাসে, সেই আমাকে শিখিয়েছে বিহারি চিকেন করা। আলু ভাজার পর তেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে দিয়ে দিলাম গোলমরিচ। আর এই যে লম্বাটা দেখছো, এর নাম পিপলি। এ গোলমরিচের মতনই খেতে, যদি না থাকে তাহলে গোলমরিচ দিয়েই কাজ চলে যাবে। সাথে দিয়ে দিলাম শাহি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজের সাথে 2 কোয়া রসুনও দিয়ে দিলাম কুচি করে কেটে। এবার সব কিছু ভেজে নেব। আমার বৌদির একজন রিলেটিভ আছে, যতদূর সম্ভব আমার বৌদির কাকুসে, সে খুব ভালো ট্র্যাডিশনাল তাদের মাংস বানায়। সেখান থেকেই ইন্সপায়ার হয়ে কিন্তু আমার দাদা শিখেছিল তাদের মাংসটা বানানো, আর সেখান থেকেই আমি শিখে নিয়েছি এই মাংসটা। অবশ্য এর তো একটু মডিফিকেশান আছে। যেমন আমি মাংসটা ভেজেছি, দাদাকে আমি যখন বানাতে দেখেছিলাম তখন আমি মাংসটা ভাজতে কিন্তু দেখিনি। কিন্তু মুরগির মাংস রান্না করলে আমি একটু মাংসটা ভেজে নেওয়াই পছন্দ করি। দাদাকে যখন রান্না করতে দেখেছিলাম তখন দেখেছিলাম ও আদা আর রসুন শিলপাটাতে বেটেছিল, কিন্তু চেন্নাইতে তো আমার কাছে আর শিলপাটা নেই, সেই জন্য রসুনটা আমি গ্রাইন্ডারের বদলে হামলদিস্তাতেই বেটে নিলাম। আর যেহেতু আদা আমার কাছে অলরেডি ফ্রিজে রাখা ছিল, সেই জন্য ফ্রিজ থেকে বের করে এখানেই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো রসুন, আমাদের দুজনের জন্য। রসুনটা অবশ্য মুরগির মাংসে একটু আগে দিলেই ভালো হয়, কারণ মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যায়। বেশি লেট করে রসুন দিলে রসুন আবার সেদ্ধ হবে না। এবার বানিয়ে নিই একটি মশলা, যার জন্য একটি বাটির মধ্যে ধনে, জিরা, শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই মাংসতে ধনের পরিমাণ একটু বেশি ব্যবহার করা হয়, আর জিরা একটু কম। যাকগে, মশলার পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে কড়াইতে দিয়ে দিই। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চেন্নাইতেও চিকেনের একটা আমি খুব ভালো রেসিপি পেয়েছি, যার নাম হলো ব্ল্যাক পেপার চিকেন। এই চিকেনের রেসিপিটা আমি বাইরেও কিন্তু খেয়েছি, কিন্তু আমার পাশের বাড়ির একজন আছে, সেও বানিয়েছিল, আমাকে একটু দিয়েছিল, খুবই অসাধারণ খেতে ছিল। আমি ওকে বলেছি আমাকে শিখিয়ে দিতে। ও বলেছে ও যখন নেক্সট টাইম আবার চিকেন আনবে তখন আমাকে শিখিয়ে দেবে। এই রেসিপির জন্য একটা জিনিস কি আলাদা, এই রেসিপিটাতে কারি পাতা ইউজ করা হয়। হ্যাঁ জানি তোমাদের শুনে হয়তো অড লাগতে পারে যে চিকেন সাথে কারি পাতা, কিন্তু সত্যি বলছি দুর্ধর্ষ খেতে হয়েছিল। বিহারি চিকেন বানাতে বানাতে তোমাদের সাথে ব্ল্যাক পেপার চিকেনেরও গল্প শুরু করে দিয়েছি। দেখো, যাকে বিহারি চিকেনে তো তোমরা দেখলে আমি কি কি দিলাম, তাও একবার বলে দিই। আমি দিয়েছিলাম হিং, সেটা হয়তো তোমরা বুঝতে পাওনি। আর টমেটোটা তো বুঝতেই পেরে গেছিলে যে টমেটো দিয়েছিলাম। এবার টমেটো দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে তো তোমরা দেখলেই যে দইটা আমি ফেটিয়ে নিয়েছি। বেশি দই দেবো না, কারণ অলরেডি টমেটো দিয়েছি, বেশি দই দিলে আবার টক হয়ে যাবে। যাকে এইভাবেই ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি না দিলে আমার মনে হয় খাওয়াটা একটু অসম্পূর্ণতা থেকে যায়, সেই জন্য চিনি দেওয়া। অবশ্য অনেক লোকেরই চিনি পছন্দ হয় না, তারা এই জিনিসটা স্কিপ করতে পারে। দেখো কি সুন্দর সমস্ত মশলা একদম কিন্তু গলে গেছে। মশলা গলে যাওয়ার পর এরপর দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। এবার চিকেনকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার চিকেনকে ঢেকে দেব, যাতে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। বাহ, খোলার সাথে সাথে পেলাম একটা দারুণ গন্ধ, জিভে জল চলে আসলো একবারে। তোমরা তো জানোই আমি মাংস 2বার কষাই, সেই জন্য আরেকবার জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব, সেই জন্য আবার ঢেকে দিলাম। দেখেছো মাংসটা কি হয়েছে? যাকগে, কষা মাংস 2টো উঠিয়ে নিই আমাদের খাওয়ার জন্য, লোভ আর সইছে না। দিয়ে দিলাম আলু। এবার আলু আর মাংস একটু ভেজে নিই। রঙটা দেখেছো কি এসেছে, একদম খাসা রঙ কিন্তু। এবার জল দিয়ে দিলাম। এই মাংসটা কিন্তু একটু ঘন ঘনই হয়, কিন্তু যেহেতু আমি 2 বেলার জন্য বানাচ্ছি, সেই জন্য একটু পাতলা করেই বানালাম। জানোই তো একটা ছোট বাচ্চা আছে, 2 বেলা বাচ্চাকে নিয়ে রান্না করা খুবই কষ্টকর। যাকগে, ঢেকে দিয়েছি। আমার মাংস অলমোস্ট হয়ে এসেছে। তবে তোমরা যদি বাড়িতে বানাও না, তাহলে একটু কম ঝোল বানিও, এত ঝোল সাধারণত বিহারি চিকেনে হয় না। এবার কুচি করে ধনেপাতাটাও দিয়ে দিলাম।
আমি কুচি করার জন্য সাধারণত এরকম কাঁচি ইউজ করে থাকি। লঙ্কা আর ধনেপাতা কাটার জন্য এই কাঁচিগুলো খুবই সাহায্যকর। একটা কাঁচি আমি সবসময় রেখে দিই রান্নাঘরেই। আর একটু ঝোল শুকিয়ে গেলেই আমার বিহারি চিকেনও রেডি হয়ে যাবে। কিন্তু এইদিকে তো রান্না করছি, অন্যদিকে দেখো ওম বাবু কখন যে ড্রয়ার থেকে এই কড়াইটা বের করেছে, বের করে এখানে বসে বসে খেলছে। আমি যখন বলছি তখন আমাকে ওর ঢাকনাটা খুলে দেখাচ্ছে। কি করছিস কড়াই দিয়ে? কড়াই দিয়ে কি করছিস? হ্যাঁ, কড়াই দিয়ে খেলে? দাও কড়াইটা দাও। জেদ দেখো, অবশ্যই এই বয়সে জেদ করা, দুষ্টুমি করা তো খুবই স্বাভাবিক। অন্যদিকে আমার বিহারি চিকেনও হয়ে গেছে, আর একটু পরে বন্ধ করে দেব। যেহেতু দুবেলার জন্য বানিয়েছি, সেই জন্য দুটো আলাদা আলাদা করে বাটিতে রেখে দিয়েছি। এটা দিনের বেলার জন্য, অন্য একটা বাটিতে রেখেছি সেটা রাত্রেবেলার জন্য। যাই, এবার অর্ণবকে খাবারটাও বেড়ে দিই। ভাতের মধ্যে দিয়ে দিলাম মাংস আর একটু স্যালাড। অবশ্য আমি ডালও বানিয়েছিলাম, কারণ আমি ভাবলাম দুবেলার মাংস তো, যদি ঝোল কম পড়ে সেই জন্য। ডাল আর মাংস, বিহারি চিকেন। হ্যাঁ, এটা গোটা রসুন, ভালো তো। সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম চা খাওয়ার জন্য। এই দোকানটা নতুন খুলেছে, নতুন বলতে তাও হয়ে গেল 2-3 মাস। এটা হচ্ছে দোকানের ভেতর থেকে বাইরের দৃশ্য। অর্ণব গেছে চা অর্ডার করতে, এইদিকে আমি আর ওম দুজনে মিলে ওয়েট করছি। দোকানটা কিন্তু বেশ পরিষ্কার। অর্ণব এইদিকে চলে এসেছে চা নিয়ে, অনেকগুলোই কিন্তু চা দিয়েছে, আর চায়ের রংটাও বেশ দেখতে ভালো। কাছে গিয়ে দেখলাম চা থেকে বেশ ভালো গন্ধ উঠছে। দোকানের ভেতরটাও তোমাদের এবার দেখিয়ে দিই। তবে সব থেকে আমার ভালো লাগছে এখানকার বেঞ্চের কালারগুলো, খুব ভালো ম্যাচ করেছে। কেমন লাগছে চাটা? দারুণ। 25 টাকা চা। হ্যাঁ, 25 টাকা একটা কাপ ইলাইচি वाला। না না, ভালো করা ফিল্টার লিকারটা। চাটা একটু দামি হলো, খেতেও ছিল টেস্টি। তবে এখানে না আশেপাশে অনেকগুলোই চায়ের দোকান আছে, যেখানে 10 টাকাতেও চা পাওয়া যায়, সেইগুলোও ভালো খেতে। অবশ্যই এখানে 25 টাকা, সেই হিসাবে বলা যেতে পারে এখানে 25 টাকার মতন চাটা। দোকানের ভিতরটা তো তোমরা দেখছোই কীরকম পরিষ্কার আর চকচকে, নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে। তবে সব থেকে আমার ভালো যেটা লাগছে সেটা হলো এই কর্নারটা, এখানেই চায়ের অর্ডার করা যায়, আর বাকি কোনো কিছু নিতে গেলে অন্য সাইডে। কি সুন্দর না, দেখেই সেই গ্রাম্য পরিবেশের কথা মনে পড়ে যায়। যাকে বেরিয়ে গেলাম দোকান থেকে। দোকানটা তোমাদের এবার একটু দেখিয়ে দিই। ওই যে লাইটগুলো চকচক করছে, ওটাই হলো সেই দোকানটা। সোসাইটির মধ্যে এসেই ওমকে একটু ছেড়ে দিলাম, দেখি ও একা একা লিফটে যেতে পারে কিনা। লিফটে চলো। লিফট কই? কোথায় লিফট? চলো। লিফটের কাছে তো চলেও আসলো, গেটটা খুলে দিলাম তো ঢুকেও গেল। এবার প্রবলেম হচ্ছে ও আর আমাকে ঢুকতে দিচ্ছে না, এদিকে লিফট চঁ করে আওয়াজ করেই যাচ্ছে। যাকে ছেড়েছে, এবার ঢুকে পড়ি। এবার লিফটের গেট বন্ধ করতে দিচ্ছে না, গেট বন্ধ করলেই গেটটাও খুলে দিচ্ছে। যাকে এইভাবে তো দিন তো চলতেই থাকবে। আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।